উত্তর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক মহকুমা শাসক দপ্তরে নমিনেশন ফর্ম জমা করে বার হবার সময় জানান, তিনি বিধায়ক থাকাকালীন উন্নয়নের কাজ চোখের সামনে রয়েছে। সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলা শাসক দপ্তর, পুলিশ কমিশনারেটের দপ্তর, জেলা বিচারকের আদালত, আইটি হাব সহ একাধিক উন্নয়নের কাজ জনগণের চোখের সামনে রয়েছে। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন বলে জানান মলয় ঘটক। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আবার মনোনয়নপত্র জমা করতে যাচ্ছেন 2026 নির্বাচনে, কি বলবেন এই সময় প্রতিক্রিয়া? দেখুন, নির্বাচনে লড়াই করতে গেলে তো মনোনয়নপত্র জমা দিতেই হয়। আজকের দিনটা আমরা পছন্দ করেছি, ঠিক করেছি যে আজকের দিনে আমরা নমিনেশন দেবো। মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে কি যাচ্ছে? তো উন্নয়ন আমরা অনেক করেছি, তো মানুষকে তো বলার দরকার নেই। সব উন্নয়নগুলো আসানসোলেই হয়েছে, সবারই চোখের সামনে হয়েছে। ইউনিভার্সিটিও চোখের সামনে হয়েছে, এই সুপার স্পেশালিটি হসপিটালও হয়েছে চোখের সামনে। ডিএম অফিস, সিটি অফিস, ডিস্ট্রিক্ট জাজের কোর্ট, সমস্ত বিল্ডিংগুলোই তো চোখের সামনে। এছাড়াও ইউথ হোস্টেল হয়েছে, মহিলা থানা হয়েছে, আইটি হাব হয়েছে, অনেক কিছু। দাদা, এসআইআর নিয়ে যে একটা বিতর্ক চলছে, প্রচুর নাম বাদ গেছে, এমনকি মানে ছেলের নাম আছে, বাবার নাম নেই, কি বলবেন? দেখুন, এসআইআর করার উদ্দেশ্যই হচ্ছে বিশেষ করে যারা সংখ্যালঘু তাদের নামগুলো ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া। এবং যেভাবে এসআইআর হয়েছে আপনি দেখতে পাবেন এই সংখ্যালঘু বুথগুলোতেই নাম কেটেছে বেশি। তারপরেও তারা জিতবে না, এটুকু আমি গ্যারান্টি দিই। কালকেও দেখা গেল, কালকে দিনভর মালদায়, আজকেও সকালবেলা এই এসআইআরকে কেন্দ্র করে অশান্তির একটা খবর হলো, এটা কি সত্যি? আমার সেই খবর আমার নিজের নলেজে নেই, নলেজে না থাকলে বলাটা ঠিক। দাদা